আজকে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের প্রতি দোয়া রইল। আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। উঠো 5 মিনিট, ওকে? 5 মিনিট সময় দিলাম, উঠো উঠো তাড়াতাড়ি। সকাল সকাল শুরু হয়ে গেছে যুদ্ধ, এই যুদ্ধ আবার শুরু হয়ে গেছে। স্কুল যতটা দিন খোলা থাকবে আবার এই যে যুদ্ধটা শুরু হয়ে গেছে, তাই না? যুদ্ধ শুরু হয়ে গেছে। আজকে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের প্রতি দোয়া রইল। আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো সুভাষ সমুদ্র স্কুল খুলে গেছে অনেক দিন বন্ধের পর। আজকে স্কুলে যাচ্ছে ওরা। তো ওদের স্কুল খুলে গেছে অনেক দিন বন্ধের পর, ওরা লং টাইম বন্ধের পর স্কুলে যাচ্ছে। তো বুঝেনি তো, লং টাইম বন্ধের পর স্কুল যাওয়া নিয়ে কত যুদ্ধ করতে হয়। যারা মারা আছে, গৃহিণীরা আছে, তারা বুঝতে পারে। যারা মারা আছে, তো যাদের বাচ্চা স্কুলে পড়ে তারা বুঝতে পারে, যে প্রাইমারি লেভেলে পড়ে যাদের বাচ্চারা, তারা বুঝতে পারে যে কি কষ্ট তাদেরকে এই লং টাইম বন্ধের পর উঠানো বা স্কুল পাঠানো, কি কষ্টসাধ্য ব্যাপার তারাই জানে। তো আপনাদের কেমন যাচ্ছে? যারা প্রাইমারি স্কুলে যাদের বাচ্চা আছে তারা কত কষ্ট করে উঠাতে হয়। অনেক দিন বন্ধের পর বাচ্চাদের মানে কেমন জানি মুড চেঞ্জ হয়ে গেছে, ওরা কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করছি সকাল থেকে, অনেক যুদ্ধ করতে হয়েছে ওদেরকে নিয়ে। তো যুদ্ধ জয় করে মেয়েটাকে স্কুলে পাঠাইছি, ওর বাবা নিয়ে গেছে। আর এই তো ছেলেটাও এখন যাবে, ছেলেটার জন্য নাস্তা রেডি করতেছি। তো আমি এখনও কিছু খাই নাই, সেই সকাল থেকেই ডিউটি শুরু করলাম। এখন থেকে এক গ্লাস পানিও খাই নাই, আগে ওদেরকে পাঠায় নিই। এখন বাজতেছে কয়টা? এখন বাজতেছে অলমোস্ট 11:30। 11:30টার মধ্যে মেয়েকে খাওয়া দেওয়া, ওর বাবাকে খাওয়া দেওয়া, স্কুলে পাঠিয়ে দিছি। এখন ওর বাবা ওকে স্কুল দিয়ে আবার আসবে বাসায়, আবার ছেলেকে উঠাবো। মানে এই টাইমটাতে আমি এখনও কিছুই মুখে দেই নাই, এক গ্লাস পানিও খাই নাই। কারণ হয়েছে কি, আমি আমার খাওয়ার পিছনে যদি সময় দিয়ে দিই তাহলে ওদেরকে মানে আমি সময় মতো খাওয়াইতে পারি না, মানে স্কুলে পাঠাইতে পারি না। মানে আমার তো সেজন্যই আমার খাওয়াটা আমি ওদেরকে একদম স্কুলে পাঠানোর পর, ভাই বোন দুইটা স্কুলে যাওয়ার পর আমি আমার নাস্তা খাই। তো এরকম আমার মতো কয়জনে আছে কমেন্ট করে জানাবেন। তো এই তো তো সাথেই থাকেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর বাচ্চা কাচ্চা নিয়ে আবার জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে। জীবন যুদ্ধ আসলে এটাই বাস্তব। জীবন মানেই যুদ্ধ। যুদ্ধ করেই যতদিন সৃষ্টিকর্তা পৃথিবীতে বাঁচায় রাখবে ততদিন আমাদের যেতেই হবে। এটাই বাস্তব আর এটাই সত্য। যতদিন সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষকে বাঁচায় রাখবে ততদিন এই যুদ্ধ ময়দানে যুদ্ধ করে যেতেই হবে। আমি তো এটাকে বলি যুদ্ধের ময়দান। যে যার মতো করে, যেভাবেই যে যার মতো করে যুদ্ধ করে যাচ্ছে, যে যেরকমভাবে যার মতো করে যুদ্ধ করে যাচ্ছে। তো যাই হোক, সৃষ্টিকর্তা সহায় থাকুক, সবার প্রতি সহায় থাকুক, আমাদের প্রতিও সহায় থাকুক। আপনাদের একটা ভালোবাসা, একটা লাইক, আপনাদের একটু ভালোবাসা আমার কাজের অনুপ্রেরণা যোগাবে, আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তাই প্লিজ একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে আমার সুবামার মুড তেমন ভালো ছিল না, সেজন্য সে ভিডিওটা শুরু করতে পারে নাই। না হয় সে সবসময় ভিডিওটা শুরু করে দেয়। তা আজকে মুড ভালো না, আর অনেক দিন পর স্কুল যাচ্ছে, তাই ওর ভিডিওটা শুরু করে নাই। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। উঠো উঠো, স্কুল যাবা, উঠো আম্মু। গুড মর্নিং, গুড মর্নিং। উঠো, আমরা স্কুল যাব। সারা রাত ঘুমায় নাই, বাবারে পাহারা দেয়। বাবা কখন ঘুমাবে, মা কখন ঘুমাবে ফোন দেখার জন্য? হ্যাঁ, বাবা মা কখন ঘুমাবে, আমি কখন ফোন দেখবো নাকি? সুভা উঠো, মা স্কুল যাবা। কুটু 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 কুটু। ভাইয়া উষা স্কুল যাচ্ছে, সবাই স্কুলে যাচ্ছে, মজা করতেছে, অনেক মজা। অনেক দিন পর স্কুল যাবে আজকে আমার সুবামা অনেক দিন পর স্কুল যাবে। উঠো, গুড মর্নিং আম্মু। চলো আমরা স্কুলে অনেক মজা করব। চলো 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 চলো, অনেক মজা করব। চলো, কখন উঠবা? 1 মিনিট, 1 মিনিট আম্মু, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট।
মা ওয়েট করতেছি, 1 মিনিট, উঠো। সু এই যে সুবামা উঠে রেডি স্কুলে যাওয়ার জন্য। তো ওকে মাথায় একটু ক্লিপ বেঁধে দিলাম, তারপরে চুলগুলো একটু পাম্পস ক্লিপ দিয়ে পিছন থেকে উঠাইয়া বেঁধে দিলাম। এখন প্রেস করে ড্রেস ট্রেস পরাইয়া খাওয়া দাওয়া খাওয়াইয়া তারপরে ওর চুল টুল আশ্রয়া বসালাম। জুতো টুতো সব কমপ্লিট করে ফেলছি। এই যে ব্যাগও রেডি, তারপরে পানি বোতলও রেডি, মানে ব্যাগ টিফিন পানি বোতল সব রেডি করে ফেলছি, আর ওকেও রেডি করে ফেলছি। এখন ওর বাবা রেডি হচ্ছে। তো যাই হোক মানে একটা যুদ্ধ করা হয়ে গেছে ওর সাথে আমার, যাই হোক জয় হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো খুব ফ্রেশ মাইন্ডে এই যে ওর বাবা চলে আসছে, বাবা বলতেছে চলো মা রেডি। তো বাবাও নাস্তা খেলো। পরে এই তো সুবামা বাবার ফোন দেখতে দেখতে মানে ও যাবেই, ও যখনই সুযোগ পাবে বাবার ফোন দেখবে, যখনই সুযোগ পাবে তখনই বাবার ফোন দেখবে। ওর মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক এই তো ও রেডি হয়ে গেল, অনেক দিন পরে স্কুল যাবে। খুব এক্সাইটেডও আছে যে আমি স্কুল যাব, আমার ফ্রেন্ডদের সাথে দেখা হবে, মিসের সাথে দেখা হবে। তো যাই হোক মন মানসিকতাও ওর হয়তো একটু ভালো না, ও ক্যামেরাতে আসতে চাচ্ছে না। তো যাই হোক এই তো ব্যাগ রেডি করে ফেললাম, পানিও দিয়ে দিলাম, টিফিনও দিয়ে দিলাম। তো ওদের ব্যাগগুলো আমি ওয়াশ করে দিয়েছি, বন্ধর ভিতরে ভাই বোন দুটোটার ব্যাগই আমি ওয়াশ করে দিয়েছি। ব্যাগগুলো অনেক মানে ক্লিন হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আগে আরেকটু ডিপ ডিপ কালার ছিল। তো যাই হোক এই তো ওর বাবা ব্যাগ নিচ্ছে, ওর বাবাও বের হচ্ছে। এই যে ওর বাবাকে বিদায় দিলাম, আর এখানে ওই যে ছেলের জুতাটাও মুছে রাখলাম, ছেলের জুতাটাও আগে রেডি করে রাখলাম। তো এগুলো আসলে বন্ধের সময় সব মানে ব্যাগ ক্লিন করে বাবা দেখতেছে ব্যাগ কি ওই যে শুকাইছে নাকি শুকায় নাই। তা বলছি না ব্যাগ তো শুকাইয়া গেছে। আব্বু উঠে যাও, উঠে যাও, উঠে যাও, স্কুল যাবা। আব্বু উঠো। বাবা উঠে গেছে, আমার বাবা নিজে নিজেই উঠছে। আমার বাবা ক্লাস 5-এ পড়তেছে আলহামদুলিল্লাহ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা সুবার জন্য একটু মানে কষ্ট করতে হয়, কিন্তু বাবার জন্য কষ্ট করতে হয় না। তো যাই হোক ওদেরকে স্কুলে পাঠাই, আমি ঘরদোর গুছে তারপরে একটু রেস্ট নিব, খাওয়া দাওয়া করে তারপর আমি সুবাকে আনতে যাব। বাবা একটু বাবা উঠলো, বাবা দাঁত ব্রাশ করছে। আর সুবা তো ছোট, সুবাকে দাঁত ব্রাশ করাইয়া দিতে হয়। তো যাই হোক বাবা তাড়াতাড়ি করো, আমি সব রেডি করে রাখলাম। গরম পড়তেছে, আসলে এত গরম পড়তেছে, রাতে রান্না করে রাখছি সেই তরকারিগুলোও কেমন জানি নষ্ট হয়ে গেছে। তো সুবহানাল্লাহ তাআলার কাছে আগে ক্ষমা চাচ্ছি, আসলে খাওয়া জিনিস নষ্ট হলে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক আমি আসলে বুঝতে পারি না যে রাতে আমি রান্না করছি এই যে খাওয়াটা নষ্ট হয়ে যাবে, রান্নাটা নষ্ট হয়ে যাবে। তো আমার গ্রাম থেকে কিছু মাছ পাঠাইছে, তো পুকুরের, তো ওই মাছই আমি কালকে রান্না করছি, রাতে ভুনা করছি। আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ক্যামেরা ওপেন করতে পারি না, মনে থাকে না। তো আমি ওই মাছ টমেটো দিয়ে একটু ভুনা করছি রাত্রেবেলা আমার জন্য শোল মাছ। এখন দেখি যে সকালবেলা দেখি যে টেবিলেই ছিল, ফ্রিজে ঢুকাই নাই, দেখছি সকালবেলা তো গরম পড়ে। এখন এটাও আসলে একটা পেইনফুল। তো এই যে বাবা রেডি হয়ে গেল, এখন আমি বলতেছি চুল আশ্রয় নেই কেন, ও এখন হাত দিয়ে চুল আশ্রাচ্ছে। আসলে ও চুল আশ্রাইতে চায় না, ও বলতেছে আমি চুল আশ্রাবো না, আমি হাত দিয়ে ইয়ে করে রাখছি। পরে আমি বললাম যে বাবা তুমি মোজা পরো, জুতা পরো। এখন ওই যে মোজা পরতেছে বসে বসে, আর আমাকে বলতেছে যে আমার গাড়ি আসছে। আমি বলছি না তোমার গাড়ি এখনও আসে নাই, তুমি তাড়াতাড়ি রেডি হও, আর মাথা একটু আশ্রয় নাও, চশমা পরো। এখন বসে বসে আমাকে বলতেছে আমি মাথা আশ্রাবো না, আমি মাথা আশ্রাবো না। তো আমার সাথে এটাই বলতেছে বসে বসে। আমি বলছি ঠিক আছে মাথা আশ্রাইও না, এইভাবেই যাও। তো এই তো আমার বাবা রেডি হয়ে গেল, তো আয়শা আমাকে একটু জড়াই ধরলো। তো যাই হোক জড়াই ধরে পরে এই তো গিয়ে বসলো, এখন জুতা পরতেছে। তো গরম পড়ে, আসলে এটাও একটা পেইনফুল। তরকারি রান্না করলে পরে এই যে শুরু হয়ে গেলো গরমের প্যারা, ফ্রিজে ঢুকাইতে হবে, না হয় তরকারিটা জাল দিতে হবে, এই আরেকটা বাড়তি কাজ শুরু হয়ে গেল। শীতকাল ছিল ভালোই ছিল, গরম আসলে আমার গরমকালটা একদম পছন্দ না, একদম অপছন্দনীয় গরমকালটা। শীতকালটা আমার খুবই ভালো লাগে, গরমকালটা একদম অপছন্দনীয়। কার কার গরমকাল অপছন্দনীয় কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ছেলে মেয়েকে স্কুলে পাঠাই।
এই যে সমুদ্র, বাবা সমুদ্রকে জুতা পরাইয়া দিচ্ছে, ওর জুতা পরছে বাট ঠিক করে পরতে পারে নাই। তো এই যে স্কুল ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, ওর স্কুল ব্যাগটাও আমি ক্লিন করে দিয়েছি একদম। ভাই বোন দুটার স্কুল ব্যাগে আমি এই বন্ধের সময় মানে ওয়াশ করে দিয়েছি। তো যাই হোক, হ্যান্ড ওয়াশ করে দিয়েছি, অনেক সুন্দর হয়ে গেছে ব্যাগ দুইটা। আসলে ওদের মানে ব্যাগ কেনার পর আর আমি কখনো ওয়াশ করি নাই, পরে যাই হোক বন্ধের সময় সুযোগও পেলাম, পরে ব্যাগগুলো ওয়াশ করে দিলাম। এখন ও হাসতেছে, আমি বলতেছি তুমি পড়তে পারো না, কি বলে বাবা পড়ায় দিতে হয়, এখন হাসে। তো ও চলে গেল স্কুলে, ওর গাড়ি আসছে। সুভাবনী স্কুল থেকে চলে আসছে। কেমন লাগছে মা? ভালো লাগছে। ভালো লাগছে? এটা কি? আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর? অনেক সুন্দর হয়েছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরই হবে। মজা লাগছে আজকে স্কুলে? ভালো লাগছে? দেখি ধরো একটা পিকনিক। ভালো লাগছে? তোমাকে দেখা যায় না তো। খুব মজা লাগছে? সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে? সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে? শুভা, হ্যাঁ ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে? হ্যাঁ। তাই? আসো মা ড্রেস খুলে দেই। ভিডিও কর, আমি কিন্তু এখন আন্টি দেখতে অনেক ভালো। সালাম দাও একটা। আসসালামাইকুম। বলো। ও রে, আমার জন্য কি নিয়ে আসছে? ডিউ, ডিউ নিয়ে আসছে। ডিঙ্কু, ডিঙ্কু নিয়ে আসছে। বুড়ি আমার জন্য ডিঙ্কু নিয়ে আসছে। একটা সালাম দাও। আসসালামাইকুম। টুক করে একটা লাইক করে দিন, ভালোবাসি পাশেই থাকবে। মা। আরে আল্লাহ।